আসসালামু আলাইকুম সকলকে। আশা করি সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমাদের এই পেজে বা এই চ্যানেলে আগের একটি ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমাদের এই জমিতে কচুরি পানি ছিল সেগুলো আমরা পরিষ্কার করেছিলাম। তো আজকে আমরা এই জমিতে চাষ দিয়ে একেবারে ভুট্টা লাগানোর উপযোগী করে তুলব। আর আমরা এই জমিতে যেগুলো সার দেবো সেগুলো নিয়ে চলে এসেছি। আর এই বস্তাতে আমরা হচ্ছে যে পটাশ এবং ইউরিয়া মিশিয়ে নিয়েছিলাম এবং আরও একটি সার আছে সেটা অন্য বস্তাতে। আর আপনার হাতে যদি কোনো কাঁটা থাকে তাহলে পটাশ সার জমিতে বুনতে গিয়ে আপনার অনেক সমস্যা হবে, অনেক জ্বলতে পারে। আমাদের এদিকে এগুলো হয় বা সবারই এগুলো হয় আরকি। এই বস্তার পাশে আরেকটা যে বস্তা দেখতে পেলেন ওই বস্তাতে আছে হচ্ছে যে ডিএপি আমরা 10 কেজি দিচ্ছি, 3 সারে আমরা 30 কেজি দিয়েছি। প্রথমে আপনারা পটাশ এবং ইউরিয়া যে মিশানো সার দেখতে পেলেন ওই সার দুটি আব্বা বুনে দিয়েছে। এরপর আমি ডিএপি সার বুনতেছিলাম আর আব্বা জমিতে চাষ দিচ্ছিল। আর একটা কথা আপনাদেরকে বলা হয়নি যে আমাদের জমির পরিমাণ কতটুকু। আমাদের এই জমি হচ্ছে 10 কাঠা, 10 কাঠার একটু কম, 9 কাঠার মতো হবে, যার কারণে সার অল্প লাগছে। আর আমরা ভুট্টা চাষ করব, তো ভুট্টাতে অল্প সার লাগে সেটা হয়তো আপনারা জানেন, যার কারণে আমাদেরকে খুব একটা বেশি সার দিতে হচ্ছে না। আর আমরা যেহেতু ভুট্টা চাষ করছি যার কারণে আমাদেরকে অন্যান্য সার বা এগুলোর সারই একটু কম পরিমাণ দিতে হচ্ছে। যদি এগুলো পেঁয়াজ বা রসুন লাগাতাম তাহলে আমাদেরকে এই সারগুলোর পাশাপাশি টিএসপি সারও দেওয়া লাগতো, যার কারণে আমরা ভুট্টা লাগাচ্ছি, যার কারণে ওই সারটা আমাদেরকে দেওয়া লাগছে না। আমাদের এদিকে এখন কিন্তু কাজের সিজন শুরু হচ্ছে, বিলের পানি আস্তে আস্তে নেমে যাওয়া শুরু করেছে। যদিও অনেক আগে নেমে যেত, কিন্তু মাঝখানে বৃষ্টি হতে পানি একটু বেড়ে গেছিল, যার কারণে চাষাবাদ বন্ধ হয়ে গেছিল। কিন্তু এখন পানি কমে যাচ্ছে, যার কারণে এখন মানুষ ফসল রোপণ করছে তাদের জমিতে এবং জমিগুলো চাষ দিচ্ছে, যার কারণে সবাই অনেক ব্যস্ত সময় পার করছে। কারণ এখনই সবাইকে সবার এই উপরে যেগুলো জমি আছে এগুলো জমিতে চাষ করতে হবে এবং কিছুদিন পর ধানের সিজন চলে আসবে, তখন ধান লাগানোর কাজ শুরু হয়ে যাবে, যার ফলে এই কাজগুলো সবাই আগেভাগেই সেরে নিচ্ছে। তাই যেই যার মতো সবার কাজ একে একে সেরে নিচ্ছে, যার কারণে আগামীতে যখন তাদের আবার নতুন বা ধানের কাজ আসবে সেটা যাতে তারা খুব সুন্দরভাবে সম্পূর্ণ করতে পারে। আলহামদুলিল্লাহ আমি সার দেওয়ার কিছুক্ষণের মধ্যে আমাদের জমিতে চাষ দেওয়া হয়ে গেছে। এখন আমি আইলের বাতা দিয়ে যে মাটিগুলো আছে কোদাল দিয়ে সেই মাটিগুলো সমান করে দিচ্ছিলাম, কারণ টিলার দিয়ে হাল বানানোর কারণে টিলার দিয়ে চাষ দেওয়ার কারণে জায়গায় জায়গায় মাটি উঁচু হয়ে থাকে, যার কারণে আমি কোদাল দিয়ে মাটিগুলো সমান করে দিচ্ছিলাম। বিশেষ করে এই আইলের বাতার মাটিগুলো একটু উঁচা নিচু হয়ে থাকে, যার কারণে আমি কোদাল দিয়ে সেই মাটিগুলো সমান করে দিচ্ছিলাম। আর এখনই যদি এগুলো ঠিক করে না দিই তাহলে ভুট্টা লাগানোর পর এই জায়গাগুলো নিচু হয়ে থাকবে, যার কারণে পানি সেচতে আমাদের অনেক সমস্যা হবে এবং পানি সেচতে গেলেও পানি এই জায়গাগুলো আটকে থাকবে, এই জায়গাতে পানি আটকে থাকবে, যার কারণে গাছও নষ্ট হয়ে যেতে পারে এবং পুরো জমিতে পানি সেচতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। এই হচ্ছে এখন জমির অবস্থা। আর জমিতে চাষ দেওয়ার পরে আমরা হচ্ছে যে মই দিইনি, কারণ আমরা আংটা দিয়ে টেনেছিলাম এবং যার ফলে ঘাস আমরা কিছুটা বেছে নিতে পেরেছিলাম, যার কারণে আমরা আর মই দিইনি। তো এখন ইনশাল্লাহ আমাদের জমিটা পুরোপুরি প্রস্তুত হয়ে গেছে, আমরা ভুট্টা লাগাবো এবং সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা আমাদের কাজে যেন বরকত দান করে এবং আমাদের ফসলে যেন ভালো ফলন দেয়। এর পাশাপাশি আমিও আপনাদের জন্য দোয়া করি। তো দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।